আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়েছেন, কোন অযোগ্য যাতে আগামী 7 সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, বিচারপতিরা সেই প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, বেশ কিছু চাকরি প্রার্থী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন যাতে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটারের নাম যুক্ত না হয় সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের চিঠি পাঠিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর লেখা ওই চিঠিতে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও এবং এই ইআরওদের কোনোভাবেই তাদের দায়িত্ব অন্য কোনো ব্যক্তিকে না দেবার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নির্দিষ্ট লগ ইন আইডি এবং ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরকে দেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজ শুধুমাত্র সিস্টেম ম্যানেজার এবং সহকারী সিস্টেম ম্যানেজারকে করতে হবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। এছাড়া বুথ লেভেল আধিকারিকরা তথ্য যাচাই করার আগে কোনো ইআরও বা এইআরও যাতে রিপোর্ট জমা না দেন চিঠিতে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কলকাতার আরজি করে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট একটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভয়ার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছেন, এ সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই সেই বেঞ্চের শুনানি হলে তাদের আপত্তি নেই। এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার কথা জানান। মামলার নথিপত্র তিনি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিচ্ছেন বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে। গত সোমবার ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণের বড়েয়ার বাড়িতে তল্লাশি চালান। জীবনকৃষ্ণকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে মায়া সাহার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। কলকাতার কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলছিল, তবে বেশ কিছু শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক অতিবৃষ্টি এবং জলাধারে ছাড়া জলে আবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ড এখনো জলের তলায়। খেলার মাঠে চলছে নৌকো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর মাত্র 1 মাস। এই সময় প্লাবন পরিস্থিতিতে চিন্তায় পড়েছে পুজোর আয়োজক কমিটিগুলি। বানভাসী এলাকায় মণ্ডপ বানানোর প্রস্তুতি শুরু করতে পারেনি অনেক কমিটি। আবার মাটি নরম থাকায় মণ্ডপ বানানোর কাজ এগোলেও এখন স্থগিত রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের নিম্নচাপ এবং ভারী বৃষ্টির জেরে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ঘাটালবাসীকে। কলকাতা মেট্রো এই রুটের সংখ্যা বাড়লেও নর্থ সাউথ করিডোরে প্রায় প্রতিদিন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। আজ সকালে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘ সময় মেট্রো পরিষেবা মেলেনি বলে যাত্রীদের অভিযোগ। গুরুত্বপূর্ণ অফিস টাইমে পরিষেবা না মেলায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনে সমস্যার কারণে বেশ কিছু ট্রেন টালিগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হচ্ছে। শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার ট্রেনের সংখ্যা কমে যাওয়াতেই এই পরিস্থিতি। জাতীয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন অতুল্য ঘোষ। তিনি নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। গণেশ প্রতিমার বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে রবিবার পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। এই সময় 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। একটি ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন হয়ে হবে শিয়ালদা নর্থ স্টেশন। আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের মালদা টাউন স্টেশনের সংস্কারের জন্য আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সময় এই রুটে চলাচলকারী মোট 48টি ট্রেন বাতিল থাকবে। স্পটলাইটে এবারের আলোচনার বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।